ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আরো বেশি করে জানতে এবং আগামী প্রজন্মের কাছে তার নীতি আদর্শ তুলে ধরার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা টাউন হল প্রাঙ্গণে তার পূর্ণাবয়ব ব্রোঞ্জের প্রতিমা নির্মাণের লক্ষ্যে ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৩ ফুট উচ্চতার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রোঞ্জের পূর্ণাবয়ব মূর্তি নির্মাণের কাজ আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র দীপক মজুমদার। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যত জানা যাবে ততই চলার পথ মসৃণ হবে। উনার সম্পর্কে জানতে এবং উনার অবদান সম্পর্কে মানুষকে জানাতে গুরুত্ব দেন তিনি। আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী সহ আগরতলা পুর নিগমের কর্পোরেটর এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর একটি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। চেষ্টা করব আমরা যাতে ব্রোঞ্জের সম্পূর্ণ ব্রোঞ্জের প্রতিমাটা আমরা মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ভূমি পূজন হয়েছে। আমার বিশ্বাস আমাদের রাজ্য সরকার যে দ্রুতভাবে কমিটমেন্ট অনুযায়ী কাজ করে যান প্রতিটি বিষয়ে, সেই দিশাতে আমাদের পৌর নিগম কাজ করছে। ওনার যে স্মৃতি এবং আদর্শ এবং ওনার যে কর্মগাথা, সেইগুলো আমরা দেখেছি যে আমাদের নেক্সট জেনারেশন টু জেনারেশন সেইগুলোকে ধরে রাখাটা খুবই প্রয়োজন। আধুনিক যুগে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ভারতবর্ষে এমন সব লিজেন্ড ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যে তাদের সম্পর্কে আমরা কম জানি, কিন্তু বিদেশের বহু লোকের সম্পর্কে আমরা বেশি, কিন্তু আজকের জেনারেশনের অনেকে সেই দিকে কিন্তু ধাবিত হয়। আমরা সবাই জানি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6ই জুলাই আজকের দিনে এখানে যে পশ্চিম বাংলা দক্ষিণ কলকাতায় ওনার জন্মগ্রহণ হয়েছে। যে একটা ইতিহাসের যে স্বর্ণাক্ষরে যদি লেখা থাকে সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস উনি সৃষ্টি করে গেছেন সেটা। সেইভাবে আমাদের প্রতিটি মানুষ আমরা যদি কাজ করি, সব জায়গায়, বাইরেই হোক, আমাদের বিধানসভার ভিতরেই হোক, পার্লামেন্টের ভিতরেই হোক, বাইরে হোক, সব জায়গায় কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার যদি আলোচনা করা হয়, সরকার যদি ভুল করে তো সেই ভুলটা ধরিয়ে দেওয়া উচিত, এর মধ্যে কোনো সমস্যা নেই।